করেন মেসিকে, আপনি গ্রহণ করেন মেসিকে, আপনি গ্রহণ করেন আর্জেন্টিনা, আপনি গ্রহণ করেন নেইমার, আপনি গ্রহণ করেন ব্রাজিল। ও যুবক ভাইরা, তোমার পা ধরে বলি, এটা হচ্ছে শয়তানের দল, এটা শয়তানের ধোঁকা। তুমি যখন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আর্জেন্টিনাকে গ্রহণ করবা, তাকে মহব্বত করবা, আর্জেন্টিনার গেঞ্জি মেসির গেঞ্জি তুমি পরিধান করবা, নেইমারকে মানবা, তাহলে মনে করো তুমি শেষ হয়ে গিয়েছো, তুমি আল্লাহর দলের লোক না। আমি বলছিলাম ইসলামের দল হচ্ছে দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আল্লাহর দলের লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা যদি বন্ধু বানাও, বন্ধু যদি তোমাদের প্রয়োজন হয়, বন্ধু বানাইলে আমি আল্লাহর বন্ধু বানাইবা, বন্ধু বানাইলে বলে আমার রাসূলকে বন্ধু বানাইবা। আর যদি আমারে এবং আমার বন্ধুরে বানালে শেষ হয়, তোমরা বন্ধু বানাইলে মুমিন বান্দা যারা তাদেরকেই তোমরা বন্ধু বানাইবা। মুমিন বান্দা ছাড়া যদি কাফেরদের বন্ধু বানাও, আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না, তোমার সম্পর্ক হবে শয়তানের দলের সাথে। আর শয়তানের দলের লোক যখন তুমি হয়ে যাবে, তোমার জন্য কিন্তু জান্নাত হবে না, তোমার জন্য কিন্তু জাহান্নাম বরাদ্দ হবে। আমার বান্দারা শোনো, শয়তান কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করে নিয়েছে তোমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে, কিন্তু আমি বলেছি ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাউযাইনান্নাহুম ফিল আরদি ওয়া লাউমিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলেছে আমাকে বিপদগামী করেছে আদমের কারণে, এই আদমের সামনে আমি দুনিয়াকে সৌন্দর্য করে উঠাইয়া ধরবো, এই আদমকে আমি বিপদগামী করব। ও আমার বান্দা, আমি কিন্তু বলেছি ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আমার বান্দা মুখলেস, যারা আমার বান্দা খাঁটি, তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবা না। বন্ধু যদি বানাইতে হয় আমারে বানাও, ওই মুমিন বান্দারে বানাও। কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বললেই হবে না, মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, যেই মুমিনটা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে সেই হচ্ছে মুমিন। ওই মুমিনের সাথে তুমি বন্ধু বানাইবা। শুধু নামাজ পড়লে হবে না, ওয়ায়ুতুনাজ যাকাতা, যে যাকাত প্রদান করে, নামাজও পড়ে, যাকাতও প্রদান করে, ওহুম রাকিউন, এবং বিনয়ী, যার ভিতরে অহংকার নাই, নামাজ পড়ে অহংকার নাই, যাকাত প্রদান করে অহংকার নাই, এরকম মুমিনের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করবা। লাভটা কি? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর সাথে, আমি রাসূলের সাথে বন্ধুত্ব স্থাপন করলো, ওই সকল মুমিনের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করলো, তাদের পুরস্কার বাইনা হিজবাল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দল। আল্লাহর দল যারা হবে হুমুল গালিবুন, তারাই হবে বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার ভিতরে আল্লাহ বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, বিজয় যদি হয় শয়তান বিজয় হবে না, বিজয় যদি হয় আমি আল্লাহর দল এবং আমার বন্ধু রাসূলের দলই বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, বিজয়ী কার দল? আল্লাহর দল। এখন আপনি প্রশ্ন করেন, আল্লাহর দলের লোক হবেন না শয়তানের দল? ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে শয়তানের দল কারা? ভাইয়াউমা ইয়াবআতুহুমুল্লাহু জামিআ ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। শয়তানের দল হবে যারা কথায় কথায় মিথ্যা বলে, তারা কিয়ামতের দিবসে আল্লাহর কাছে মিথ্যা বলবে। আল্লাহ, আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি নাই, আমরা নেইমারকে পছন্দ করি নাই, আমরা তো রাসূলকে নেতা মেনেছি, আমরা তো তোমার দলের লোক ছিলাম। আল্লাহ বলে, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, তোমরা তো আগে থেকে মিথ্যা বলতা, আজকেও তোমরা মিথ্যা বলো। দুনিয়ায় রাসূলের সাথে পর্দা ছিল, রাসূল জানে নাই, কিন্তু আমার কাছে কোনো গোপনতা নাই, আছে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমার অন্তরে কি বলে, কি বুঝিত হয়, আমি আল্লাহ সেই সম্পর্কে কিন্তু জানি।
আজকে তোমার কাজ হবে না। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ওই শয়তানের দল আছে, আর শয়তানের দল তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত দল। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আদাল্লিন। শয়তানের দল যারা হবে, আল্লাহর সাথে তারা বিরুদ্ধ আচরণ করবে, খারাপ আচরণ করবে। মোল্লা দেখলে চুলকাট উঠে যাবে, হুজুর দেখলে চুলকাট উঠে যাবে, আর নামাজ পড়লে খারাপ লাগবে, ইবাদত করলে খারাপ লাগে, টুপি মাথায় দিলে খারাপ লাগে, তারা নামাজ দাঁড়িয়ে রাখলে খারাপ লাগে। এটা তো আল্লাহর দলের লোক না, এটা শয়তানের দলের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও আমার বান্দা বান্দি, শুনে নাও, শুনে নাও, যারা আমার দলের লোক, যারা আমার রাসূলের দলের লোক, যারা মুমিন দলের লোক, তারা কখনোই যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূলকে বিশ্বাস করে, ইউহাদ্দুনা, তারা কখনোই নেইমারকে ভালোবাসতে পারে না, তারা মেসিকে ভালোবাসতে পারে না, ইহুদিকে ভালোবাসতে পারে না, খ্রিস্টানকে ভালোবাসতে পারে না, মেসির আর্জেন্টিনার গেঞ্জি তারা গ্রহণ করতে পারে না, আর্জেন্টিনার ইহুদির মতো চুল তারা কাটতে পারে না। কারণ শোনো, যারা আমাকে মহব্বত করে, মান হাদা লিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর সাথে যারা বিরুদ্ধ আচরণ করে, ইহুদি খ্রিস্টানরা তো আল্লাহর সাথে শরীক করে, তাদের মতো তারা হবে না। যদি ওই আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহর সাথে যারা বিরুদ্ধ আচরণ করে, তারাও যদি ওই মুমিনের ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদি বাপ যদি নেইমার ওই মেসিকে পছন্দ করে, সন্তান যদি মুমিন হয়, ওই সন্তান তার বাপকেও পছন্দ করবে না, কারণ সে আল্লাহর বিরুদ্ধে চলে। মেসিকে পছন্দ করা মানে আল্লাহর বিরুদ্ধে চলা, নেইমারকে পছন্দ করা মানে আল্লাহর বিরুদ্ধে চলা। পিতা যদি নেইমারকে পছন্দ করে, পিতা যদি আর্জেন্টিনাকে পছন্দ করে, আর মুমিন বান্দা যদি আমি আল্লাহকে পছন্দ করে, সে বাপকে ত্যাগ করতে পারে, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম, বাপ হচ্ছে ইমানদার, সন্তান হচ্ছে নেইমারকে পছন্দ করে, মেসিকে পছন্দ করে, আর বাপ ওই সন্তানকে পছন্দ করবে না, কারণ সেই সন্তান তার মুসলমান নাই, সে হচ্ছে আল্লাহকে পছন্দ করে না। যারা তাদেরকে পছন্দ করে সন্তান, ওই সন্তান কখনো, ওই বাপ কখনো সন্তানকে মানবে না। আর ভাই যদি নেইমারকে পছন্দ করে, ওই ভাইকেও ভাই পছন্দ করবে না, ইমানদার ভাই। আর আত্মীয় জনগোষ্ঠী যদি ওই নেইমারকে, মেসিকে, খ্রিস্টান ইহুদিদেরকে, হিন্দু ভক্তদেরকে পছন্দ করে, মুসলমানের বাচ্চা ইমানদার যে আল্লাহকে ভালোবাসে, সে কখনোই তাদেরকে ভালোবাসতে পারে না, কারণ আল্লাহ বলছে তাদের সাথে মহব্বত হতে পারে না। কেন হবে না? আল্লাহ বলেন, উলাইকা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ ঈমান দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরকম পুরস্কার সেই জন্য যুবক ভাইরা যারা আছো, সকলের কাছে আমি বলবো, নেইমার, এই মেসি, এদেরকে পছন্দ করবা না, আল্লাহকে পছন্দ করবা। এই মেসি এবং নেইমারকে যারা পছন্দ করবে, আপনি যদি মেসিকে পছন্দ করেন, আপনার হাসর হবে মেসির সাথে, আপনার হাসর হবে নেইমারের সাথে। মুসলমানের বাচ্চা বড় বড় পতাকা বানায় আর্জেন্টিনাকে স্বাগতম জানায়, ব্রাজিলকে স্বাগতম জানায়, এটা আসলে মুসলমান হয়েছে, ঠিক আছে, কিন্তু তাকে পুরোপুরি শয়তান তাকে বিনাশ করে নিয়েছে। আপনার ভিতরে এইগুলো কালচার থাকে, তাহলে মনে করবেন আপনার মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, ঠিক আছে, আসলে আপনি মুসলমানই তো আপনার ভিতরে নাই। কারণ আল্লাহর কোরআন দিয়ে বলছি, যে মুমিন হয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে তো শয়তান আওয়াজ দ্বারা ধোঁকা দিবে, তার অশ্বরোহী বাহিনী, তার পদাতিক বাহিনী, তোর সন্তান দিয়া, তোর ধন সম্পদ দিয়া, সকলের মধ্যে শরীক হত্যা ধোঁকা দিবে, জাহান্নামে নিয়ে যাইতে থাকবে। শয়তানের কাজ হলো ইন্নামা ইয়াদাউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, শয়তানের বাহিনীর কাজ হলো জাহান্নামের দিকে ডাকা। সেই যদি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তারটাকে সারা দিয়া বিপদকারী হয়ে না, আমি আল্লাহকে ভয় করো। যদি ভয় করো, তাহলেই তুমি দিনদার হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তর